আজকে মজাদার রেসিপি বানাবো। কী রেসিপি? সবসময় তো বেগুনের চপই খাই, আজকে খাবো মিষ্টি কুমড়ার চপ। সবসময় তো বেগুনের চপ খাওয়াই হয়, আজকে ভাবলাম মিষ্টি কুমড়ার চপ বানাবো। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল। তো প্রথমে আমি বেসন নিয়ে নিচ্ছি, একটু হলুদের গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন পানি দিয়ে মিশিয়ে নেব, অল্প অল্প পানি দিয়েই ভালো করে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। ঘনত্বটা এরকমই থাকবে, এর থেকে আর পাতলা করব না। আর আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই তো মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়া দিয়েই আজকে মিষ্টি কুমড়ার চপ বানাবো। অনেকটাই ফুলে গেছে দেখেন। আমি কিন্তু বেসনের মধ্যে কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু দেইনি। আর মিষ্টি কুমড়া আমি চাক চাক করে কেটে নিয়েছি, বেসনের মধ্যে দিয়ে দিলাম। আর এক পিস করে উঠিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। আবার মিষ্টি কুমড়ার চপগুলো দেওয়ার পরে আবার চুলার আঁচটা লোতে দেব, মিডিয়াম টু লোতে, যেন ভিতরে মিষ্টি কুমড়া ভালো মতন হয়ে যায়। বেশি চুলার তাপ বাড়তি থাকলে দেখা গেছে উপরটা লাল হয়ে যাবে, ভেতরে মিষ্টি কুমড়া হবে না। আমি একইভাবে সবগুলো মিষ্টি কুমড়ার চপ ভেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসেছে, দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। সব সময় তো বেগুনের চপ খাওয়াই হয়, আজকে না হয় মিষ্টি কুমড়ার চপ বানালাম। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা দেখতেছেন যারা, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই কিন্তু লাইক দিতে ভুলবেন না। সবাই কি ভাবছেন ভিতরে মিষ্টি কুমড়া হয়েছে না কাঁচা আছে? তাহলে দেখা যাক, একটা ভেঙেই দেখি। আর উপরটা কিন্তু খুবই মচমচে হয়েছে। আমি এক পিস নিয়ে ভেঙে তারপরে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর মিষ্টি কুমড়া মমের মতন গলে গেছে, দেখাচ্ছি দেখেন। যখন মিষ্টি কুমড়ার চপটা তেলের মধ্যে ছেড়ে দেবেন, তখন চুলার আঁচটা একটু লোতে দিয়ে তারপরে ভাজবেন, দেখবেন ভিতরে মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।